এই তো, এই তো। গরুটাকে এভাবে মারলো কে? পাখিটা নিমেষের মধ্যেই খগেনকে খেয়ে ফেলে দিল। এ বাবা গো, খেয়ে ফেলে দিল গো। এই সন্ধ্যার সময় মাঠে ও কার গরু বাঁধা রয়েছে? শুনেছি জায়গাটাও তেমন ভালো নয়। শুনেছি কদিন আগে কানু সর্দারের একটা জলজ্যান্ত গরু উধাও হয়ে গেছিল এই মাঠ থেকে। এ কি, এটা আবার কি উড়ে এলো? ওই গরুগুলোর কাছে অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না, একটা পাখির মতন দেখাচ্ছে। কিন্তু এত বড় পাখি, শকুন টকুন নয় তো? কিন্তু শকুন তো এত বড় হয় না। যাই, কাউকে ডেকে নিয়ে আসি, তারপর গিয়ে দেখছি ওটা কি। পুটে, আরে ও পুটে, বাড়িতে আছো নাকি? বলি একবার বাইরে এসো তো। আরে কি হলো রে? এই সন্ধ্যার সময় এত চেঁচামেচি করছিস কেন? আরে বলছি যে ওই বকুলতলার মাঠে দুখানা গরু বেঁধে রেখেছে। কে বলো তো? আর বলিস না, ওই খগেন সর্দারের বউই এই কাজ করেছে। এত বারণ করি যে ওই জায়গাটা ভালো নয়, কিন্তু কে শোনে কার কথা? কিন্তু কেন বলতো? আর বলো না, গেছিলাম হাটে, বাড়ি ফিরছিলাম ওই বকুলতলার মাঠ দিয়েই দেখলাম কার দুটো গরু বাঁধা আছে, আর ওই গরুর পাশে বিশাল বড় একটা শকুনের মতো কোনো একটা পাখি উড়ে আসতে। মরুগ্গে যাক, যেমন কথা শোনে না, মরুগ্গে যাক। ওই শকুনে গরুগুলো খেলে হয়, তারপর বুঝবে মজা। তুই এক কাজ কর, যাওয়ার পথে একবার খগেনের বাড়ি হয়ে যাস, ওদের একবার বলে দেখ, গিয়ে দেখ কি করে। ঠিক আছে, তাহলে আমি আসছি। ঠিক আছে, যা তাহলে। আরে এই তো খগেনদা। আরে ও খগেনদা, এই সন্ধ্যার সময় কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, যা গরম পড়েছে, তাই ভাবলাম একটু ঘাটের কাছে গিয়ে নদীর ঠান্ডা হাওয়া খাই। ওই রথিন সর্দার খবর পাঠিয়েছে বেটা কোথা থেকে এক কলসি হাড়িয়া জোগাড় করেছে, তাই একটু ঘাটে যাচ্ছে খেতে। এই গরমের মধ্যে হাড়িয়ার খবর ঠিকই রেখেছ। মাঠে যে গরুগুলো রয়েছে তার তো কোনো খেয়ালই নেই তোমার। এত রাত হয়ে গেছে, গরুগুলো ওভাবে মাঠে ছেড়ে রেখেছো। ও গরুগুলো কি আস্ত থাকবে? গিয়ে দেখো গরুগুলো আস্ত আছে কিনা। আমি যা দেখে এলাম। আরে রাখ তোর গরু, গরু দিয়ে কি হবে? আমি ঘাটে যাই, ঘাটে গিয়ে হাড়িয়া খাবো আর নদীর ঠান্ডা হাওয়া খাবো। এই গরমে জ্বলে গেলাম, এখন তুই আর জ্বালাস না তো, যা বাড়ি যা। আরে ও টেপি বৌদি, টেপি বৌদি, এই সন্ধ্যার সময় কি করে বেড়াচ্ছ বলো তো? কি আর করবো রে ভাই, এই গরমে মনে হচ্ছে পুকুরে নেমে নাকটা জাগিয়ে ডুবে থাকি। এত গরম পড়লে মানুষ বাঁচবে কিভাবে বলতো? এই সন্ধ্যার সময় মাঠে গরুগুলো ছেড়ে রেখে দিয়েছো, তাও আবার বকুলতলার মাঠে, যেখানে দিনে দুপুরে কেউ যায় না। এখন গরুগুলো কিভাবে বাঁচবে সেটাই ভাবো। তুমি যেখানে গরু বেঁধে রেখে এসেছো সেখানে দেখলাম বিশাল বড় এক শকুনের মতন একটা পাখি। অন্ধকারে ভালো করে দেখতেও পারিনি যে ওটা কি ছিল। তোমার বর তো চলে গেল সোজা ঘাটে হাড়িয়া খেতে, তাকেও ডেকে এ কথা আমি বলেছিলাম, কিন্তু তোমার বর আমাকে বলল
গরু দিয়ে কি হবে? এখন হাড়িয়া খেতে হবে। ওখানে গিয়ে দেখো তোমার গরুগুলো বেঁচে আছে নাকি সেই শকুনের পেটে গেছে। সে কি কথা? হায় হায়, আমার তো একদম খেয়ালই ছিল না যে গরুগুলো মাঠে রয়েছে। আর ওই হতচ্ছাড়া বেটা মানুষটা কোথায়? সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো, একটু সংসারের কাজও করে না। এই গুড্ডু, গুড্ডু রে বাবা, কোথায় গেলি রে তুই? এই তো মা। ডাকছো কেন? এই তুই কোথায় গেছিলি রে? এই সন্ধ্যার সময় কোথা দিয়ে ঘুরছিস? আমি গেছিলাম একটু গুড্ডুদের বাড়ি আলু পোড়া খেতে। খুব ভালো আলু পোড়া বানায়, লঙ্কা দিয়ে তেঁতুল দিয়ে। কি সুন্দর আলু পোড়া বানায়, তুমি তো বানাও না। আলু পোড়া তোর পিঠে দেবো হতচ্ছাড়া। লঙ্কা দিয়ে তেঁতুল দিয়ে আলু পোড়া? একটু বকুলতলার মাঠের দিকে যা তো, আমাদের গরু দুটো ওখানে বাঁধা রয়েছে, গিয়ে নিয়ে আয়। গরুগুলোকে আমি কি নিয়ে আসবো? ওই গরুগুলোই তো আমাকে নিয়ে আসবে। ওই ষাঁড়ের মতো অত বড় গরু আমি ঠেকাতে পারি? কি হয়েছে তুলু? বলছি কি, আমার সঙ্গে একটু বকুলতলার মাঠে চল তো। আমাদের দুটো গরু বাঁধা রয়েছে ওখানে, চল তো দুজন মিলে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তোরা দুজনেই যা। আর গুড্ডু, তুই রাতে আমাদের বাড়িতে খেয়ে যাবি। তোর জন্য আজ পাতুয়া কলি বানাবো। সেটা আবার কি কাকিমা? এ খাবার তো বাপের জন্মেও কোনোদিন শুনিনি। কি দিয়ে বানায় এই পাতুয়া কলি? মাছ দিয়ে না মাংস দিয়ে? আরে না না, পাতুয়া কলি কোনোদিন খাসনি? ওই যে বিয়ে বাড়িতে দেয় দেখিস না, লাউ কুমড়ো দিয়ে বেটে, কচুর পাতায় পেতে, মোচা দিয়ে ঘেটে হাড়ির মধ্যে সিদ্ধ করে বানায়। খাসনি কোনোদিন নাকি? ও, এবার বুঝতে পেরেছি। মা একদিন বানিয়েছিল। ওর ভিতরে তো কুতো চিংড়ির ডিমও দেয়, তাই না কাকিমা? আরে হ্যাঁ, এবার যা, বাড়ি এসে পাতুয়া কলি খাবি, যা। নে এবার চল গুড্ডু। হ্যাঁ রে রথিন, ওটা কিসে ডাকছে রে? তাই তো, কিসে যেন একটা ভয়ঙ্কর ভাবে ডেকে উঠলো। এ কি? এ তো একটা গরু। এই আধ খাওয়া গরুটা এখানে কে ফেললো? রথিন, এখানে আর থাকা যাবে না। খগেন, এ নিশ্চয়ই কোনো ভুতুরে কাণ্ড। চল, রাত অনেক হয়েছে, এভাবে ঘাটে বসে থেকে লাভ নেই। চল বাড়ি চল। চল বাড়ি চল। এটা আবার কি পাখি রে খগেন? পাখিটা কিন্তু খুব বড় সড়ো। দাঁড়া, পাখিটাকে ধরে আজ হাড়িয়ার সাথে রোস্ট করে খাবো। এ কি? এ তো যে সে পাখি নয়। পাখিটা নিমেষের মধ্যেই খগেনকে খেয়ে ফেলে দিল। ওরে বাবা রে, ওরে বাবা গো, খেয়ে ফেলে দিল গো। এ কি তুলো? গরুটাকে এভাবে মারলো কে? কিন্তু আর একটা গরু কোথায়? সেটাকে তো দেখতে পাচ্ছি না। আর এই গরুটার এমন অবস্থা কে করলো? চল তো গুড্ডু, বাড়িতে চল। বাড়ি গিয়ে মাকে বলতে হবে। তল তল, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নিশ্চয় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি বাড়ি চল তুলু, নাহলে বাঘে মেরে ফেলবে। তল তল। টেপি বৌদি, ও টেপি বৌদি, বলি একবার বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে রথিন? এত রাতে এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বলতো?
আর আমাদের সেই পোড়ামুখো মিনসেটা কোথায়? ঘাটে বসে হারিয়া গেলছে না? না বৌদি, সর্বনাশ হয়ে গেছে। খগেনদাকে এক বিশাল বড় পাখির মতো জন্তুতে, ঠিক পাখির মতো নয়, কিছুটা শেয়ালের মতো দেখতে, সেই ভয়ঙ্কর জন্তুটাই খগেনদাকে নিমেষের মধ্যে খেয়ে ফেলেছে। তাহলে তাহলে তো আমার বাচ্চাটাও বকুলতলার মাঠের দিকে গেছে গরু আনতে। ওর কোনো কিছু হয়নি তো রথিন? তুই একবার যা তো, গিয়ে দেখে আয় না বাচ্চা দুটো কোথায়। না হলে তুই একবার আমাকে নিয়ে চল ওখানে। এই তো গুড্ডু চলে এসেছে। ভাগ্য ভালো এদের কিচ্ছু হয়নি। বৌদি, তোমরা আজ রাতে কেউ বাইরে বেরিও না, যা হবে কাল দেখা যাবে। মা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তোর আবার কি সর্বনাশ হলো? কার সর্বনাশ হয়েছে রে? আমাদের একটা গরুকে খুঁজে পাচ্ছি না, আর একটা গরুকে কে যেন মাঠে মেরে ফেলেছে, কিছুটা খেয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বৌদি, আমরা ঘাটের কাছে বসে যখন হারিয়া খাচ্ছিলাম, তখন একটা আধ খাওয়া গরু আমাদের সামনে কে যেন উপর থেকে নিচে ফেলেছিল। এবার বুঝলাম ওটা সেই জন্তুরই কাজ। তার মানে আমাদের দুটো গরুর একটা গরুও বেঁচে নেই? বৌদি, তুমি কোনো চিন্তা করো না। কাল সকালে আমরা ফরেস্ট অফিসে যাব। ওখানে গিয়ে সব খুলে বললে ফরেস্টের লোক ঠিকই একটা ব্যবস্থা করবে। সবই তো বুঝলাম, কিন্তু ওই জন্তুটাকে ধরতে হলে টোপ ফেলে ধরতে হবে, আর তার জন্য একটা গরুও লাগবে। আজ সন্ধ্যায় ওই বকুলতলার মাঠেই একটা গরু রেখে সন্ধ্যা পর্যন্ত আমাদের নজর রাখতে হবে। কিন্তু গরুটা রাখবো আমরা জালের মধ্যে। বেটাকে আজ আমরা ধরেই ছাড়বো। তোমরা কোনো চিন্তা করো না, এখন যাও। স্যার, অনেকক্ষণ তো হয়ে গেল, এদিকে সন্ধ্যাও হতে চললো, সেই জন্তুটার তো কোনো খোঁজ পেলাম না। তাহলে কি আমাদের মিথ্যে সংবাদ দিয়েছে এরা? বিশ্বাস করুন স্যার, আমরা কোনো মিথ্যা বলিনি। আর একটু ধৈর্য ধরুন, ওই শয়তান এখানে নিশ্চয়ই আসবে। এই তো বলতে না বলতেই বেটা হাজির হয়ে গেছে। বাপ রে, এ কি ভয়ঙ্কর জন্তু! দেখেই তো প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যার, এই জন্তুটা গরু ছেড়ে যদি আমাদের উপর হামলা করে? বেশি কথা বলো না রমেশ, চুপ করে ঘাপটি মেরে থাকো। ওই দেখো গরুটার দিকে কিভাবে দেখছে। গরুটার কাছে গেলেই বেটা ধরা পড়বে। ধরা পড়েছে স্যার, ধরা পড়েছে। ওই দেখুন। গুলি করো রমেশ, গুলি করো। নাও স্যার, বেটার খেল খতম। এবার আর কোনো বিপদ নেই, এবার বাড়ির দিকে চলো। নাও রথিন, এবার গ্রামবাসীদের বলে দাও, এবার যে যখন পারবে তখন গ্রাম দিয়ে ঘোরাফেরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বিপদ কেটে গেছে। এই চলো রমেশ বাবু, এবার অফিসের দিকে চলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এমন ভিডিও দেখতে পাবেন শুধুমাত্র ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। তাই আর দেরি না করে লাইক, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা যারা ইউনিক কার্টুন ইন্ডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করনি, তারা অবশ্যই ফলো করে রাখো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।